My dear students, you are most welcome to my session. আজকে আমি তোমাদের গত সেশনে একটু রিক্যাপ করতে যাচ্ছি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। Today I will discuss about simple complex and compound. Before that, I will recap the last session, that is phrase and clause. Phrase and clause. Phrase and clause যেটা আমরা বলেছিলাম, phrase এবং clause these are the part of a sentences. আমি বলেছিলাম I saw a bird flying in the sky. Flying in the sky. Okay? এখানে I saw a bird, it's a clause. And flying in the sky, it is an phrase. Why? Because I saw a bird, here the subject and predicate. Subject and predicate. Flying in the sky, here is no subject and predicate. তাহলে আমরা যেটা বলেছিলাম যে ফ্রেজ এর প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে না এবং কোনো বাক্য গঠন সম্ভব নয়। ফ্লাইং ইন দি স্কাই দিয়ে আলাদা কোনো বাক্য গঠন সম্ভব নয়। আর ক্লোজটা হলো সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে। প্রেডিকেটের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো কি ক্লোজ। আর যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না, বাক্য গঠন সম্ভব নয়, সেটাকে আমরা বলবো phrase. Now come to the point. আমরা ক্লোজের প্রকারভেদে এসেছিলাম। ক্লোজ হলো মূলত তিন প্রকার, সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ and coordinate clause. Okay, what is principal clause? Principal clause, subordinate clause and coordinate clause. আমি যেটা বলেছিলাম প্রিন্সিপাল ক্লোজ এর বৈশিষ্ট্য এবং সাবঅর্ডিনেট ক্লোজের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। একটু রিক্যাপ করি। প্রিন্সিপাল ক্লোজের শুরুতে কোনো ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না। সাপোজ সুজাব he got GPA 5. As Suja studied hard, he got GPA 5. Here, as Suja studied hard, here it is a subordinate clause. And he got GPA 5, it is a subordinate clause. Sorry, it is a principal clause. Principal clause. আর as Suja studied hard, এটা হলো একটা subordinate clause because it starts with an conjunction. It start with an conjunction. আর তাহলে কি বুঝলাম, যে সেন্টেন্সের যে অংশের শুরুতে একটা কনজাংশন দিয়ে শুরু হবে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, এবং যে অংশের মধ্যে কোনো কনজাংশন থাকে না সেটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লোজ। আশা করি বুঝতে পেরেছো। আর প্রিন্সিপাল ক্লোজ দিয়ে এককভাবে বাক্য গঠন সম্ভব, পূর্ণাঙ্গ বাক্য গঠন সম্ভব। প্রিন্সিপাল ক্লোজ দিয়ে পূর্ণাঙ্গ বাক্য গঠন সম্ভব, গঠন করা যায়, অর্থাৎ অর্থপূর্ণ বাক্য করা যায়, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে সেটা হয় না। আর তারপরে আমি যে বিষয়টা বলেছিলাম তোমাদের, সেটা হলো
যে আমরা কিভাবে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ চিনব। সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে কি থাকবে? কনজাংশন থাকবে। সেই কনজাংশনগুলো কি কি আমি সেদিন আগের সেশনে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি? সাবঅর্ডিনেট কনজাংশন যেমন হোয়েন, অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, তারপরে থাকতে পারে বিকজ, সব টিল, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, যখন দেখব যে এই কনজাংশন দিয়ে বাক্যের কোনো অংশ শুরু হয়েছে তখন সেটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা চলো কিছু কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করে এই বিষয়টার উপর একটু চর্চা করি। ওকে, নাও স্টার্ট কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। হিয়ার ওকে, কমপ্লেক্স টু, এখানে যে সেন্টেন্সটা প্রথম লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে হোয়েন আদিবা স্টুড বাই দি উইন্ডো শি লুকড আউট। সেটা আমি বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের নাম্বার ওয়ান অ্যাজ, সিন্স, হোয়েন দিয়ে শুরু হয়, সেখানে যদি সাবজেক্ট অভিন্ন হয়, সাবজেক্ট অভিন্ন, সাবজেক্ট যদি অভিন্ন হয় আর দুটা ক্লোজই যদি প্রিন্সিপাল ভাব থাকে, যেমন আদিবা স্টুড বাই দি উইন্ডো শি লুকড আউট। এখানে প্রথম ক্লোজের সাবজেক্ট হলো আদিবা আর দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হলো শি। অতএব এখানে দুটা ক্লোজের সাবজেক্ট এক, দুটা ক্লোজই প্রিন্সিপাল ভার্ব রয়েছে। প্রথম ক্লোজের প্রিন্সিপাল ভার্ব হলো স্টুড, দ্বিতীয় ক্লোজের প্রিন্সিপাল ভার্ব হলো লুকড। অতএব আমরা লিখতে পারি প্রিন্সিপাল ভার্ব ইন বোথ ক্লোজ, ইন বোথ ক্লোজ। ওকে, যদি তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাহলে আমরা সিম্পল করব কিভাবে? সিম্পল করতে গেলে প্রিন্সিপাল ভার্বের বেস ফরম্যাট সাথে আইএনজি যোগ করে দিতে হবে। যেমন এখানে আছে স্টুড, এখানে আমি লিখে ফেলবো সিম্পল করতে গেলে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং বাই দি উইন্ডো, আদিবা লুকড আউট। ওকে, আর এটাকে যদি আমি কম্পাউন্ড করতে চাই মাঝখানে হোয়েনটাকে বাদ দিয়ে দেব। হোয়েনটা এখানে লেখা আছে, হোয়েনটা উঠে যাবে, অমিট হয়ে যাবে। যেহেতু দুটো ক্লোজের সাবজেক্ট একা আছে, প্রথম ক্লোজে আমরা সাবজেক্ট লিখব না, তাহলে কী করতে হবে? এখানে আমাদের লিখতে হবে স্ট্যান্ডিং, বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে। বেস ফর্ম বলতে বেস ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে। তাহলে কী হবে? স্ট্যান্ডিং, সরি, এখানে যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমাকে লিখতে হবে আদিবা স্টুড বাই দি উইন্ডো, তারপরে কমা উঠে গিয়ে অ্যান্ড হবে। অ্যান্ডের পরে আমি আর সি লিখব না, দুটা ক্লোজের সাবজেক্ট এক, কিন্তু কী লিখব? লুকড আউট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা লক্ষ্য করো, সেটা এখানে আছে কি? সেটা আছে হোয়েন দি বেবি স ইটস ফাদার ইট র্যান অ্যাওয়ে। হোয়েন দিয়ে শুরু হয়েছে, দি বেবি স ইটস ফাদার। তাহলে দুটা ক্লোজের সাবজেক্ট এক, দুটা ক্লোজের প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে অ্যান্সারটা কী হবে? সিইং ইটস ফাদার, সিইং ইটস ফাদার, the baby ran away.
ওকে, দি বেবি ran away। তৃতীয় যে সেন্টেন্সটা লেখা সিন্স দি ওল্ড ম্যান কিল দি বার্ড, আর এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে লিখব দি বেবি saw its father and এখানে আর আমি ইট লিখব না, বিকজ দুটা ক্লোজের সাবজেক্ট এক। পরবর্তী অংশ দিয়ে লিখে দিব ran away। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নাও আর একটা বিষয়, পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা লক্ষ্য করো। এখানে আছে সিন্স দি ওল্ড ম্যান কিল দি বার্ড হি ব্রট ব্যাড লাক টু দি সেলর্স। সেন্টেন্সটা হবে সিম্পল যদি করতে যাই জাস্ট কিলিং দিয়ে শুরু হবে। হ্যাঁ, কিলিং দি বার্ড, তারপরে দি ওল্ড ম্যান, তারপরে বাকিটা বসে যাবে ব্রট ব্যাড লাক টু দি সেলর্স। ওকে, আর যদি কম্পাউন্ড করি তাহলে দি ওল্ড ম্যান কিল দি বার্ড অ্যান্ড ব্রট ব্যাড লাক টু দি সেলর্স। তারপর 4 নম্বর যে সেন্টেন্সটা লিখেছি, অ্যাজ আদিপ স্টাডিড হার্ড হি গট GPA 5। হ্যাঁ, এখানে অ্যাজ দিয়ে শুরু হয়েছে, অতএব ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড ইট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে আমরা কি করব, আদিপ স্টাডিড হার্ড অ্যান্ড গট GPA 5, ইটস এ কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি আমি সিম্পল করতে চাই তাহলে কি হবে, স্টাডিং হার্ড আদিপ গট GPA 5। ওকে, তো এইভাবে করে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি। নেক্সট সেশনে আমি তোমাদের অন্য একটি নিয়ম নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করেছি, ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আলোচনা করেছি। ফ্রেজ বলতে বুঝিয়েছি কি, যেখানে কোনো সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে না, আর ক্লোজের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। আর যে বিষয়টা পরবর্তীতে পড়িয়েছি সেটা হলো যে ক্লোজ, যেখানে একটা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, পূর্ণাঙ্গ বাক্য গঠন করা সম্ভব। ক্লোজের ক্ষেত্রে আমরা বলেছি ক্লোজ 3 প্রকার, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের বৈশিষ্ট্য হলো যে এটা স্বাধীনভাবে বাক্য গঠন করতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে কোনো পূর্ণাঙ্গ বাক্য গঠন সম্ভব নয়। আর সাবঅর্ডিনেট ক্লোজ চেনার উপায় সেটা বলেছি, সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে কিছু কনজাংশন যুক্ত থাকবে, তাহলে বুঝবো যে এটা। আর কনজাংশনগুলো কি, অ্যাজ, সিন্স, হোয়েন, দো, অলদো, টিল, আনটিল, বিকজ, সো, দ্যাট ইত্যাদি। তো তারপরে যেটা দেখেছি যে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি, এটাকে আমরা সিম্পল করেছি এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করেছি। নেক্সট সেশনে আমি তোমাদের এই বিষয়টার উপরে আরও আলোচনা রাখার আশা করি। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিবডি।